এটা কোনো বানে ভাষা আসা সরকার না, এটা কোনো মধ্যরাতের নির্বাচনের সরকার না, এটা কোনো থানার ওসির সরকার না, কিংবা 4-5 জন লোক মিলে করা সরকার না। এটা আমাদের ছাত্রদের জনতার রক্তের মাধ্যমে আসছে। এবং আমি এটাও বলেছি যে আগেও তো অনেক 16 বছর অনেক আন্দোলন হয়েছে, কিন্তু মানুষ সাড়া দেয় নাই কেন? সাড়া দেয় নাই কেন? মানুষ ভাবছে যে এটাতে কোনো পরিবর্তন হবে না, মৌলিক কোনো পরিবর্তন হবে না। কিন্তু এইবার কেন মানুষ সাড়া দিয়েছে, কেন মানুষ জীবনদান করছে? কারণ মানুষ এটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের যে প্রত্যাশার যে সরকার, সেটা হচ্ছে এই সরকার। তো ওই জন্য আমি ওনাদেরকে প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওই আমাকে কতগুলো পরিসংখ্যান দিছে। তা আমি বলছি যে এখন থেকে আপনার কাউকে, আমি সড়কেও এই কথাটা বলছি, পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না। আগে চলছে, এটা চলতে পারে না। তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এরা এতগুলো চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ গিয়ে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা 2টা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা এটা দেখে। আরেকটা টাস্ক ফোর্স, আমরা মোট 3টা টাস্ক ফোর্স হচ্ছে। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে যে রেল ওই যে কয়টা ট্রেন কয়টায় যায়, এইটা সীমাবদ্ধতা আছে, সে একটু হবে, কিন্তু এইটা করতে হবে। এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব করবেন। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয় হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায়, কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি। তো এইগুলো আমরা খুব সহসা, এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু বক্তৃতার, এটা হচ্ছে কাজের সরকার। তো আমরা সেই কাজটা করতে পারবো। এবং আমি ওনাদেরকে যেটা বলছি যে এইবার যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে ভয়ানক পরিণতি